বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমের নয়া সমীকরণে কেষ্ট শতাব্দীর দূরত্ব কি বাড়ছে, এই প্রশ্নই সামনে আসছে। কারণ শতাব্দী রায় তিনি অনুব্রত মণ্ডল সম্পর্কে কার্যত উদাসীন। তার মন্তব্যকেই কিন্তু এই জল্পনা তার মন্তব্যতেই উস্কে যাচ্ছে। শতাব্দী রায় তিনি বলছেন যে কেষ্টদার সঙ্গে দেখা হলে হবে, দেখা করার বিষয় নেই। দল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় চলে। সাংসদের এই মন্তব্য আর এই মন্তব্যের পরেই যে জল্পনা যে নতুন যে সমীকরণ তৃণমূল কংগ্রেসের বীরভূমে, সেখানে শতাব্দী রায় আর অনুব্রত মণ্ডলের মধ্যে দূরত্ব কি বাড়ছে। প্রসেনজিৎ মালাকার আরো বিস্তারিত বিষয়ে জানাবেন। প্রসেনজিৎ, সাংসদ শতাব্দী রায়ের মন্তব্য যেটা মনে করা হচ্ছে যে তিনি কার্যত অনুব্রত মণ্ডল সম্পর্কে উদাসীন, আর সেই জায়গা থেকেই তো প্রশ্ন যে দুজনের মধ্যে দূরত্ব কি তাহলে বাড়ছে? দেখো, এক প্রকার তোমাকে বলি যে দুজনের মধ্যে দূরত্ব কিন্তু বেশ কিছুটা সময় ধরেই লক্ষ্য করা গিয়েছিল। যদিও সাম্প্রতিক সময়ে যখন অনুব্রত মণ্ডল জেলে ছিলেন তখন আমরা দেখেছি যে শতাব্দী রায় তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের হয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি ভালো সংগঠক, নানান মন্তব্য তাকে শোনা গিয়েছে। কিন্তু উল্টো দিকে অনুব্রত মণ্ডল ফিরে আসার পর এমনকি যজুদান দুই পক্ষ বলা যেতে পারে কাজল শেখ পর্যন্ত অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেছেন, কিন্তু শতাব্দী রায় এখনো পর্যন্ত কিন্তু দেখা করেননি। তিনি যেটা বলেছেন যে কখনো কোনো প্রোগ্রাম হলে দেখা হবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো দূরত্বটা একটা রয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ফলে সেই দূরত্ব কতটা রাজনীতিতে প্রভাব ফেলবে এবং বীরভূম জেলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হয়ে দাঁড়াবে আগামী সময়। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।